তো হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো আমার ওয়াইফ বলছিল তোমার দ্বারা কিচ্ছু হবে না, তো আমিও বানাতে চলে গেলাম রান্না করে ম্যাগি, একটু অন্যরকম স্টাইলে। তো দেখতে থাকো, তো সাথে সাথে আমি ব্লগটাও বানিয়ে নিয়েছিলাম, যে একটা ব্লগও বানিয়ে নিই, দর্শকরাও দেখবে যে ছেলেরাও সব কিছু পারে। তো তারপর আমি টমেটোটা নিয়ে নিয়েছিলাম, তারপর টমেটোটা ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম, সাথে সাথে একটু বেশ হিন্দি গান শুনছিলাম, মনটা একটু ফ্রি লাগছিল। নাহলে একা একা রান্না করতে বোরিং লাগে, জানি না মেয়েরা কীভাবে রান্না করে। তারপরে পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, পেঁয়াজটাকে ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম। কিন্তু অনেকে বলে নাকি পেঁয়াজ কাটলে যাদের চোখ দিয়ে জল বেরোয় তাদের নাকি চোখ ভালো থাকে। আমারও চোখ দিয়ে কিন্তু জল বেরোচ্ছিল, তার মানে সত্যি চোখ ভালো আছে নাকি? আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আর কার কার চোখ দিয়ে জল বেরোয় আমার মতন। তারপরে কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছিলাম, দিয়ে পুরো কড়াইটায় তেলটা লাগিয়ে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। ফ্রাই করার পর একটু বেশ লাল লাল হবে, ততক্ষণ একটু ওটাকে ফ্রাই করতে হবে। ফ্রাই করতে করতে তারপরে গানের সুরে আমিও একটু গান করছিলাম। পাশের লোক তো উঁকি মেরে দেখছিল যে কে গান করছে। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম টমেটোর। তো তারপর আমার ওয়াইফ উঠে চলে এসেছিলো যে তুমি কি করছো, তুমি পারবে না, ছাড়ো। আমি বলছি না, আমি করবো। আমি বলেছিলাম ঠিক আছে, আমি করছি, তুমি একবার ক্যামেরাটা আমার দিকে ঘুরিয়ে দাও, সবাই দেখুক। তারপরে ম্যাগি পাউডারটা দিয়ে দিয়েছিলাম, ম্যাগি পাউডারটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম মশলাটা। দেওয়ার পরে সুন্দর একটা স্মেল আসছিল, তখনই তো মনে হচ্ছিল যে আমি খেয়ে নিই। মানে এত সুন্দর মশলাটার, সত্যি ম্যাগির থেকে মশলাটা বেশ ভালো লাগে। তারপর অল্প অল্প জল দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এরপরে আমি দেব ম্যাগিটা। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। নিউ স্টাইলে নিউ স্টাইল নয়, সবাই বানাতে পারো, তো আমি ব্লগটা বানালাম। তো ম্যাগিটাকে দিয়ে দিয়েছিলাম এরকম করে টুকরো টুকরো করে। ছেলেরাও সব কিছু পারে, তাই না বস? তারপরে এরকম ম্যাগিটা